আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কোথায় যান? দোকানে আসছেন কোত্থেকে? মাদ্রাসা থেকে। ওকে। কিসে ভাই, কিসে? বুম বুম বুম, না ধরো ধরো ধরো, সমস্যা নেই, ধরো আসলে ধরো, সমস্যা নেই। বুম 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 বুম, ধরে দেখো, সমস্যা নেই। সুন্দর না এটা? আর কোনো সুন্দর? এটা সুন্দর, বেশি সুন্দর। এটা সুন্দর না, কালা দেখো, এটা সুন্দর, এটা সুন্দর, এটাও সুন্দর। ওইটা ওইটা ব্যাকগ্রাউন্ড সুন্দর। কোনটা চালাইবা? ও পারো না? শত বাধা বিপত্তি পার করে আমরা চলে এসেছি খাগড়াছড়ি। এই ব্যাগের মধ্যে কাপড় কার সবচেয়ে বেশি? শুনো, এবার এবার আমার কাপড় নাই, আন্তাজে বলবা না। আমি জাস্ট গুনে গুনে 5 দিনের জন্য 5টা প্যান্ট 5টা জামা গেছি। আরো দুইটা তিনটা নিয়ে আপনারাই গই নেন টোটাল সিরিজে। হে বাবা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগে। অনেকদিন পরে ব্লগ করতেছি, একদম মর্নিং সান। আলহামদুলিল্লাহ, সুবান আল্লাহ। ওই আমার পিছনে চুলাটা দেখতেছেন, আর এই আমাদের ছোট্ট ঘর। তো আমরা আসলে একটা ট্যুরে যাচ্ছি, ট্যুরে একটা পারপাসে যাচ্ছি, কিন্তু তারপর অনেক ঘোরাঘুরি হবে, অনেক মাস্তি হবে। তো আজকে আমার প্রথম এবং প্রধান পার্টনার আপনাদের সানি সেই ইয়াসমিন ব্লগ, আর সাথে থাকতেছে আমাদের 13 GB। আর 13 GB তে আমি ইনস্টল করছি অ্যাপোলো H1। তো অ্যাপোলো H1 এর এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আমাদের টোটাল ঘোরাঘুরি সবকিছু থাকবে আজকের ভিডিওতে। নিউ অ্যাপোলোটা H1, বেসিক্যালি অ্যাপোলোটা আলফা H1। তো অনেকদিন পরে উইথ মাই জায়ান্ট ট্যারো, না এখানে থেকে উড়ে যাও, মাই জায়ান্ট বউ। উইথ মাই জায়ান্ট বউ। ও তুমি মোটা হয়ে গেছে স্বীকার করলা? তো বিসমিল্লাহ, প্রথমে টিম মেম্বারদেরকে কানেক্ট করবো, তারপরে বাকি। তো চলেন শুরু করা যাক আমাদের খাগড়াছড়ি কাপ্তাই ট্যুর। তো রাস্তা দেখে কেউ অভাব করেন না, এখানেই আমাদের অ্যাডভেঞ্চার শুরু হয়ে যায় নাই। এটা আমাদের এলাকার অবস্থা। আর চলছে নেই, অনেক দিন পরে আসলে 13 GB বিদম গান আমার অনেক ভালো ফিল দিচ্ছে। কালকে আমি আমার ইঞ্জিন অয়েল জেন দিছি, আমার ফেভারিট আইডিমেট চুরি একটা চুন দিই। আইডিমেট চুর এখন পর্যন্ত আমার 13 GB বেস্ট পারফর্ম করতে। না আইডিমেট আমার স্পন্সর না, জাপানি ইঞ্জিন অয়েলস আইডিমেট। হ্যাঁ, নতুন টায়ার অ্যাটাচ করছি। তো এই টায়ারের পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করবেন কালা। এই টোটাল ট্রাভেলের সবচাইতে বড় যে চ্যালেঞ্জটা আমার কাছে ছিল সেটা হচ্ছে আমি রওনা দেওয়ার ঠিক 3 থেকে 4 ঘন্টা আগে অ্যাপোলোর আলফা H1 যে টায়ারটা, এই টায়ারটা ইনস্টল করি, একদম ব্র্যান্ড নিউ। মানে আমি হাইওয়েতে যাব এবং লম্বা মোটামুটি 1000-1200 কিলো রাইড করার একটা টার্গেট, কিন্তু এখানে একদম ব্র্যান্ড নিউ টায়ার। আর আপনারা জানেন যে টায়ারের একটা ব্রেকিং পিরিয়ড থাকে। তো এমনিতেই ওয়েদারে যে অবস্থা, যে কোনোভাবে বৃষ্টি হতে পারে, আর আপ হিল ডাউন হিল পাহাড়ে যাব। তো এই জায়গা থেকে একটা ভয় কাজ করতেছিল, যার কারণে আমি প্রথমে যে ট্রিকটা করি সেটা হচ্ছে আমি টায়ার দুইটারই হাওয়া একদম কমায় দিই। লেট করছো তুমি, অবশ্যই লেট করছো। এ জীবন না, ও সব এক ফোনে আমার এক রিঙে ধরছে। নৌকোর জন্য দাঁড়ায় আছে আর কি। ওকে, কোনটা? দুইটা, একটা ছায়া দাঁড়াই চল। আরও অনেক ব্যাগেজ লাগেজ দেই এবং আপনার ভাবিও পেছনে ওঠে, তো টায়ার একদম ফ্ল্যাট হয়েছিল। ফরাদ, নেহাল, তাহসান, অনিক, চলেন ফিয়ামানিল্লাহ। তো আমি ঢাকা থেকে ফেনী পর্যন্ত এরকম টায়ারের হাওয়া কমায় চলি, যেন একটু গ্রিপটা স্টেবল হয় বা একটু গ্রিপটা ক্ষয় হওয়ার পরে যেন অরিজিনাল পারফরমেন্সটা আমি পাই। আমি এরকম কম টায়ার প্রেসারে যখন বাইক চালাইতেছিলাম তখন আমার কাছে খুবই ব্যাপারটা ইমব্যালেন্স লাগতেছিল, একদম ফ্র্যাঙ্কলি ট্রু। আমার কাছে মনে হতেছিল হ্যাঁ অ্যাপোলো টায়ার লাগাইছি, ব্যালেন্সটাই মনে হচ্ছে নষ্ট হয়ে যেতেছে। বাট আসলে এই এক্সাক্ট রেশিও যেটা হচ্ছে টায়ারে এয়ার প্রেশার কম ছিল ওরা, এই সিচুয়েশন ছিল। বাট আমি যখন প্রায় কুমিল্লা পার হয়ে গেছি আমরা ফেনীর রাস্তায়, মানে কুমিল্লা ফেনীর মাঝামাঝি একটা জায়গা থেকে আমি আবার এয়ার প্রেশার দিই টায়ারে প্রপারলি। তো অনেকক্ষণ যাবত হাইওয়েতে লং রানে যখন কন্টিনিউয়াস রাইড করে এবং টায়ারের একটা উপরের যে নতুন প্রলেপটা যখন চলে যায়, এরপরে আসলে আমি অরিজিনাল পারফরমেন্সটা পাওয়া শুরু করি। এটা আপনাদের কাছে অনেক বেশি ওভার প্রশংসা মনে হতে পারে, বাট ফার্স্ট ইমপ্রেশনে এই প্রথম ট্যুরে অ্যাপোলোর ব্র্যান্ড নিউ আলফা H1 টায়ার দুইটার পারফরমেন্স কিন্তু আমাকে আসলেই মুগ্ধ করছে। আমি আসলে এক্সপেক্ট করতে পারি না। এমনিতেও 13 GB মানে ব্রেকিং সিস্টেম অনেক ভালো, আর এমনিতে যেহেতু ওজনওয়ালা বাইক, তার পাশাপাশি আপনার ভাবি ছিল মানে পিলিয়ন ছিল, তার পাশাপাশি অনেক ভারী কিছু ব্যাগ। তো টোটাল জিনিসটার ম্যানেজমেন্টটাতে টায়ার আমাকে খুব বেশি একটা সাপোর্ট দিছে। যাইতে পারবা না, রাস্তা আটকে পারবা তোমরা।
তো আমি টোটাল আপ হিল ডাউন হিলে টোটাল আপ ডাউন পর্যন্ত প্রায় 1200 থেকে 1300 কিলোমিটার রাইড করছি। কেন আগে উঠলি কেন? আচ্ছা আগে উঠে বুঝো, এবার আমি উঠবো কেমনে? আল্লাহ মালিক, আল্লাহ হাফেজ। নাম কি? নীরব। নাম কি? আমাদের সাথে 13 জিবি বাদেও আরো অনেকগুলো বাইক ছিল। পিটার এনএসএক্স ছিল, তারপরে আমাদের সাথে একটা ভার্সন 4 ছিল, আমাদের সাথে কেপিটি ছিল। এই প্রত্যেকটা বাইকের সাথে এই টোটাল রাইডটা কিন্তু আমাদের সাথে খুব ভালো পারফর্ম করছে অ্যাপোলো টায়ার। আর একটা মজার ব্যাপার হলো আমাদের ইয়ামাহা ভার্সন 4 যেটা ছিল ওটার মধ্যেও কিন্তু অ্যাপোলো টায়ার ইনস্টল করা। তো আমরা আসলে খুব বেশি এক্সপেকটেশন ছিল না, একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, অ্যাপোলো টায়ার নিয়ে। আর আসলে অ্যাপোলো এর আগে আমি ইউজই করি নাই, বাট টোটাল টেকনোলজি সম্বন্ধে আমি যতটুকু ঘাটাঘাটি করছি বা যতটুকু ঘাটাঘাটি করে জানতে পারছি যে আসলে এটা পারফরমেন্স অনেক টপ নচ, এবং আমার এক্সপেকটেশন যেমন ছিল তার থেকে অনেক বেটার পারফর্ম করছে অ্যাপোলো টায়ার। এটা আসলে আপনাদের কাছে মনে হতে পারে এটা সরাসরি কোনো পেড প্রমোশন না, ওরা আমার দুইটা টায়ার গিফট করছিল তাই করার জন্য। আর আমার 13 জিবি প্রায় 20,000 কিলোমিটার হয়ে গেছে দুইটা টায়ারে। আমি ভাবলাম দুইটা একসাথে পাল্টাই। তো দুইটা একসাথে পাল্টানোর পরে একদম সরাসরি যখন আমি হিলে গেছি, মানে পাহাড়ে গেছি, আমার কাছে এটার কনফিডেন্স অনেক বেশি হাই মনে হয়েছে। কেমন আছেন আপনারা? কোথায় যান? দোকানে আসছেন? কোথেকে? মাদ্রাসা থেকে। ওকে, কিসে ভাই, কি দিছে? বুম বুম বুম। না ধরো ধরো ধরো, সমস্যা নেই, ধরো আসলে ধরো, সমস্যা নেই। বুম 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 ধরে দেখো, সমস্যা নেই। সুন্দর না এটা? আর কোনো সুন্দর? এটা সুন্দর, বেশি সুন্দর। এটা সুন্দর না, কালা দেখো, এটা সুন্দর, এটা সুন্দর, এটাও সুন্দর। ওইটা ওইটাও ব্যাকগ্রাম সুন্দর। কোনটা চালাইবা? ও পারো না? শত বাধা বিপত্তি পার করে আমরা চলে এসেছি খাগড়াছড়ি। 6-7 ঘন্টা রাস্তা, 8-10 ঘন্টায়। দুপুর হয়ে গেছে প্রায় 2টা। অবস্থা খুব খারাপ। সকালবেলা খিচুড়ি খাইছিলাম, তার কারণে এখনো পেটে ক্ষুধার টান দেয় নাই। বাইকটার কার্বোরেটরটা খুব প্যারা দিচ্ছে। তো এখানে ছোট্ট একটা দোকানে আমরা দাঁড়াইছি একটা খাবি যাবে খাওয়া দাওয়া করার জন্য। সবাই টাটা দিয়ে দাও। আসসালামু আলাইকুম। তো ঢাকা থেকে খাগড়াছড়ি থেকে সিন্ধুকছড়ি থেকে আপ ডাউন করতে হয়েছে টানা 4 থেকে 6 বার। তারপরে ওইখান থেকে আবার খাগড়াছড়ি থেকে গেছি রাঙামাটি থেকে আমরা আবার আসছি ঢাকায়। এই টোটাল রাইডটাতে আমার সবচেয়ে বেশি সাপোর্ট যেটা দিছে, কর্নারিং থেকে শুরু করে খুব ভালো একটা কনফিডেন্স দিছে আমার এই নতুন অ্যাপোলো H1 টায়ার দুইটা। তো আসলে রেডিয়াল টায়ার বইলা খুব ভালো একটা কনফিডেন্স আমার ছিল। আর 13 জিবির পেছনের টায়ারটা অনেক বড়, 150 সাইজের। তো এই বড় টায়ারটা আসলে সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো অ্যাপোলোর এই টায়ারটা আমাকে অনেক বেশি কনফিডেন্স দিছে আসলে টোটাল রাইড। টোটাল 5 থেকে 6,000 কিলোমিটার চালানোর পরে আমি ডিটেলস একটা ইউজার রিভিউ করব, একটা এক্সপেরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। তো ফার্স্ট ইমপ্রেশনটা অ্যাপোলো টায়ারের সাথে আসলে প্রথম দেখার ভালো লাগার মতোই কাজ করতে। অবশেষে সারাদিন রাইড করার পরে আমি কি বেঁচে আছি? সারাদিন রাইডের পরে আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল, আমরা আর হোটেলে উপরে উঠে নেই ফ্রেশ হওয়ার জন্য, সরাসরি খেতে চলে গেছি সিস্টেমে। এক্স্যাক্টলি আপনারা ঠিক শুনতে পাচ্ছেন, খাগড়াছড়ির সিস্টেমে। সিস্টেমে বাস খাওয়া হয়েছে, বুঝছো? বাইরে তোমার আজকে সিস্টেমে বাস খাওয়া কেন? আর কি বলবো, আপনাকে কি কথা এটা গাইড বড় কথা। আপনি কখনো খাগড়াছড়ি ঘুরতে আসছেন বাট সিস্টেম রেস্টুরেন্টে খান নাই, তার মানে আপনার খাগড়াছড়ি ট্যুরটাই বৃথা। সিস্টেম রেস্টুরেন্টে খাবার অত্যন্ত ভালো। আমরা আজকে কোনো ফুটেজ দেখাচ্ছি না, পরবর্তী ব্লগগুলোতে দেখাবো। সেই পরবর্তী ব্লগগুলোর আমন্ত্রণ জানিয়ে আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সেফলি রাইড করবেন হাইওয়েতে, অবশ্যই ওভার অনেক বেশি সেফটি মেনটেন করবেন। টাটা।